দেখো বন্ধুরা, সকালে উঠেই কিন্তু ডিমের অমলেট করে নিয়েছি, আলু ভাজা করে নিয়েছি আর মাছ, ছোট পুঁটি মাছ ভাজা করে নিয়েছি। এটা কিন্তু সকালে পান্তা দিয়ে খাওয়া হবে। আমি রান্নাঘর থেকে বাড়িতে যাচ্ছি, ঘরে যাচ্ছি, খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমার কি রান্না হবে? আলু, বড় আলুর ফল, কসুরমুখী, বরবটি দিয়ে পুঁটি মাছ রান্না হবে। তো এখন আমি যাচ্ছি আমাদের পাড়ের ও পাড়টায় যাব। এই যে একটা রাস্তা আছে, ওই রাস্তায় যাব এখন ভিডিও পোস্ট করতে, কারণ আমার বাড়িতে এখানে নেটওয়ার্ক খুবই সমস্যা আর নেটও চলে না, তাই আমি ওখানটায় যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই গাছতলায় এসেছিলাম ভিডিও পোস্ট করার জন্য। তো এখন ভিডিও পোস্ট করা হয়ে গেছে, এখন আমি বাড়িতে যাচ্ছি। আর মা একা একা রান্না করছিল, এমনি গরু বাছুরের জল দেওয়া, ফল দেওয়া এখনও বাকি আছে। বাবা তো কাজ করতে পারছিল না, তাই এখন আমি বাড়িতে যাচ্ছি। দিন ধরে ধরে তুমি বলতেছ তোমার মাথায় ছিট খারাপ হয়ে গেছে, ওর মাথা ঠিক আছে। ওর গাড়ি খারাপ হয়ে গেছে, যা তুই পারো। তো দেখো বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে আর একটু আমি রাস্তার দিকে বেরোচ্ছি। আর আমার বাবা কিন্তু এদিকে বই পড়া শুরু করে দিয়েছে, বসে বসে বোর হয়ে যাচ্ছিল, তাই এখন বই পড়ছে। কারণ বেশি কাজও তো করতে পারছে না, হাতের জন্য অসুবিধা হচ্ছে, তাই বসে বসে বই পড়ছে। আর আমি একটু রাস্তার দিকে বেরোলাম। তো দেখো বন্ধুরা, আমাদের গরু এখন ফল খাচ্ছে। আর এখন কিন্তু বাজে 4:13। আমি এখন যাব ওই পাড়ায়, কারণ আমার মা গেছে ধান দেখতে। সবার ধান কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ, মাঝখানে মাঝখানে একটু ইঁদুরে কেটেছে। তো আমি এখন যাচ্ছি ওই পাড়ায় হাঁটতে, যে পাশের পাড়াটা একটু হাঁটতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সুন্দরবনের সব দিকে সবুজ আর সবুজ, গাছপালা ভর্তি। এদিকে ধান ক্ষেত, সরু একটা রাস্তা আর সরকারি গাছ। তো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি মায়ের কাছে। আর আমার মা সামনে গেছে। ওই মা, কবে এসছো? আজকে 9 দিন, তোমার এই প্রথম দেখলাম। আর মা গেছে ধান দেখতে, আর মা আসছে। কোথায় গিয়েছিলে? শুনতে হয়নি। ধান হয়নি ভালো? ধান বেরোয়নি। সে কি, তাহলে দেরি আছে হয়তো। সকলের ধান বেরিয়ে গেছে, এখনো ধান বেরোয়নি, সবার ধান বেরিয়ে গেছে, তাই আমার মা চিন্তায় আছে। মণিপুরতে ধান কিনে নিয়ে এলাম, সেই ধান পাতা পাতা নিয়ে এলাম। আচ্ছা, চলো বাড়ির দিকে যাবে তো। এরা সব ওই ফটো নিয়েছে, ওই এর দোকান থেকে 2003 সালের ফটো, বুঝলি? আর আমরা 2000 সালের ফটো নিস তো, ফটো নিই। আর 2003 সালের ফটোয় আচ্ছা, ওই ছেলেগুলোর 2003 সালের কি হবে? 2002 সালের তো দরকার তাহলে। আর 2002 সালে কোনো ফটোই ছিল না আমাদের এদিকে। মানে 2002 সালে ভোটার তালিকায় যাদের নাম থাকবে তারা এখানে থাকতে পারবে, আর যাদের নাম থাকবে না আমাদের এখান থেকে বের করে দেবে। আমি চাই আমার মাকে বের করে দেখে, কিন্তু আমার মায়ের নামটাও আছে 2002 সালে, তো আর মা আর বেরোতে পারছে না। আমার মাকে বের করে দিলে ভালো হতো, বেঁচে যেতাম। আমাকে খুব জ্বালায় আমার মা।
গরুর জল দেবো। আর ব্যারেলটা ফেটে গেছে। পাশের লোক বলে দেবো যে লোকটা ওই দেই গাছ এটা আগে দিয়ে দেই। তো এক বালতি জল নিয়ে এসেছি, কারণ ঠান্ডার সময় অনেক গরু জল খেতে চায় না, তাই এক বালতি জল নিয়ে এসেছি। কারণ জলটা একদম নষ্ট করব না, ফ্যান জল যেহেতু। ও তাকাও। তো দেখো বন্ধুরা, আমার মা এখন গোয়াল ঘর ঝেড়ে নিচ্ছে, আর মশাও বেরোচ্ছে গোয়াল ঘর থেকে। কারণ আমি গরুর জল দিয়ে দিয়েছি, আর এখন আমার মা গোয়ালে গরু তুলবে। সাদা গরু যাবে না, বড় গরু আগে তুলে দিলে ছোট গরুদের যেতে দেবে না, গুতাবে তখন। দেখো বন্ধুরা, সন্ধ্যা হলেই কিন্তু মন চায় কিছু খাই, তাই সন্ধ্যাবেলা দেরি না করে সিঙ্গারা তৈরি করে নিলাম। আর বাড়ির তৈরি, আমার কিন্তু আবার দোকান থেকে সিঙ্গারা কিনে খেয়ে কিন্তু আমার পোষায় না, কারণ আমার তো একটা দুটো খেয়ে তো হয় না, আমার খেতে শুরু করলে 3টে 4টে পর্যন্ত সিঙ্গারা খাওয়া হয়ে যায়। তাই দেরি না করে বাড়িতে কিন্তু সিঙ্গারা ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, সিঙ্গারা ভেজে নিলাম, একদম এক ডেকচি সিঙ্গারা ভেজে নিলাম। গরম গরম সিঙ্গারা খাচ্ছি, উফ কি স্বাদ, তোমাদেরকে কি বলবো। আর এদিকে কিন্তু আমার বাবা মাও কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে গরম গরম। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল দুপুর 3টের সময়।